জাকাত যে মানুষ দেয় না তার একটা বড় প্রমাণ হলো প্রত্যেকটা গ্রাম, এটা শুধু আপনাদের এই গ্রাম আর আমাদের ওই গ্রাম বলে নয়, সারা বাংলাদেশের চিত্র দেখবেন প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 10টা করে হাজি পাওয়া যাবে। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 10টা হাজি পাওয়া যাবে একটা মৌজার মধ্যে। আজকের বাজারে একটা লোকের ওপরে হজ ফরজ হওয়ার জন্য কমপক্ষে 5 লাখ বা 6 লাখ টাকা লাগবে এবং পরিবার স্বাভাবিক চলার মতো গতি থাকতে হবে। এই 5-6 লাখ টাকা যদি পরিবার থেকে সে নিয়ে নেয়, পরিবারের যেন কোনো অসুবিধা না হয়, পরিবার ঠিক রেখে যদি 5-6 লাখ টাকা তার উদ্বৃত্ত থাকে, এই লোকটার উপরে হজ ফরজ। পথ নিরাপদ থাকা লাগবে, সুস্থ সবল থাকা লাগবে, মহিলা হলে তার জন্য একজন মাহারাম ব্যক্তি থাকা লাগবে, অনেক বাধার পরে ওই লোকটার উপরে হজ ফরজ হয়। আর একটা লোকের কাছে যদি 1 বছর পরে 40 টাকা বেশি থাকে, 40-এ 1 টাকা জাকাত। আমার এই আজকের রমজানের 9 তারিখ থেকে শুরু করে আগামী বছর রমজানের 9 রমজান পর্যন্ত আসতে এই মাঝখানে যদি আমার সারা বছর চলে ফিরে যদি 40 টাকা আমার কাছে এক্সেস জমা থাকে, তাহলে 1 টাকা জাকাত দেওয়া লাগবে। 1000 টাকা জমা থাকলে 25 টাকা জাকাত, 10,000 টাকা জমা থাকলে 250 টাকা জাকাত, 1 লক্ষ টাকা জমা থাকলে 2500 টাকা জাকাত। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন, একটা লোক আগে 40 টাকার মালিক হয়, তারপরে 100 টাকার মালিক হয়, তারপরে 1000, তারপরে 10,000, এরকম করে টাকার মালিক হইতে হইতে যখন লোকটা 6 লক্ষ টাকার মালিক হয়, তখন ওই লোকটার উপরে হজ ফরজ হয়। আর গ্রামে দেখবেন হাজির সংখ্যা বেশি, জাকাত দেওয়া লোক কম। গ্রামে হাজির সংখ্যা বেশি, জাকাত দেওয়া লোক কম। অথচ হওয়া উচিত ছিল যেই গ্রামে 10 জন হাজি, ওই গ্রামে 100 জন জাকাত দেওয়া লোক থাকার কথা ছিল। কারণ আগে তো মানুষটা 6 লক্ষ টাকার মালিক হয় নাই, আগে 1 লক্ষ টাকার মালিক হয়েছে। আর যখন 1 লক্ষ টাকার মালিক হয়, ওই লোকটার উপরে জাকাত ফরজ ছিল। আর জাকাত ফরজ হওয়ার পরে সে অর্থের মোহে মহব্বতে এসে দেয় নাই, সে আল্লাহর হুকুম কীভাবে মানল? একটা হুকুম অমান্য করে আরেকটা হুকুম মানতেছে। আর এইরকম যারা, তাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আবার সূরা বাকারায় আয়াত আসে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহর হুকুমের কিছু অংশ সে মানে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে বাদ দেয়। যেমন ধরেন নামাজ পড়া, রোজা রাখা, যেগুলো সহজ, যেগুলো করতে কোনো অসুবিধা নাই, এগুলো মানে। আর যেগুলো কঠিন, এগুলো সে মানে না। যেমন আমি মাদ্রাসায় চাকরি করি, আমি যদি বলি আমি ঘুষ খাই না, এই কথার তো কোনো দাম নাই, কারণ আমি মাদ্রাসায় চাকরি করি, আমাকে ঘুষ দেবে। কিন্তু এই কথা যদি একজন এসপি বলে, এই কথার ওয়েট আছে, কারণ তার কাছে হাজারো লক্ষ টাকা ঘুষ প্রতিদিনই যায়। এই হুকুম তার মানা সম্ভব, বা সে যদি বলে এটা তার। তো আমি আমার জন্য যেটা সহজ, একজন এসপির জন্য দূরেই মানতে হবে, হারাম বর্জন করতে হবে, একই সাথে হালাল গ্রহণ করতে হবে। আর আমার কাছে তো হারাম আসার সুযোগ কম, আমি যদি বলি আমি হারামও বর্জন করি, হালালও চলি, আমার মর্যাদা, আমার গুরুত্ব ইসলামে আর একজন এসপি বা ডিসি বা যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের সমান মর্যাদা নয়। এই কারণে আল্লাহ তাআলা প্রথম বলছেন যে ইন্নাল মুসলিমিনা, যারা মুসলমান আত্মসমর্পণকারী, তাদের জন্য ক্ষমা।